অযোধ্যায় রামযজ্ঞ আর তার আঁচ বাংলা জুড়েও। হাওড়ায় সকালেই পদযাত্রায় যুব মোর্চা, জেলায় জেলায় চলছে মন্দিরের সাফাই অভিযান। কলকাতাতেও মেগা আয়োজন বিজেপির। কাল শহর জুড়ে পুজো পাঠ, মিছিল, লাইভ স্ট্রিমিংও আছে। শর্ত বেঁধে কোর্টের ছাড়ে চাঙ্গাবঙ্গ বিজেপি। পোস্তায় ভজন অনুষ্ঠান, সচিন সেন পার্কে আরাধনা সম্প্রচার। যাদবপুরে জায়গা বদল হয়েছে, নেতাজি নগরে হবে বুধবার। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, তিনি নিজেও করেছেন, সেটা হলো যে এই 22 তারিখে যে রাম মন্দির আমাদের প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রভু শ্রীরামচন্দ্রের রাম মন্দিরে, তাকে উদ্দেশ্য করে এখন আমরা প্রত্যেকে, আমরা যারা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আরও যদি স্পেসিফিক্যালি বলি তাহলে যে ভারতীয় জাতীয় যুব মোর্চা, তারা তাদের সদস্যরা তারা আজকে বিভিন্ন সাফাই অভিযান করছে, স্বচ্ছতা অভিযান করছে এই মন্দির, তার মঠ, এইগুলোতে। তো সেই উদ্দেশ্যে আমিও এসেছি তাদের সাথে একসাথে পার্টিসিপেট করার জন্য, কারণ আমাদের কাছেও বলা হয়েছে যে আমরাও যেন এই হিন্দু সমাজের কোনো উৎসবে কোনো ঝামেলা হয় না, দাঙ্গা হয় না, এটা ইতিহাস। যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা চলছে, তাদের সম্বন্ধে সতর্ক থাকুন। হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে, কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে। আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে, মাইক লাগাতে দিচ্ছে না, মাইক নামিয়ে নিতে বলছে, ডেকোরেটরদের ধমকাচ্ছে যাতে মাইক না দেয়। আমি হিন্দু সমাজকে আবেদন করব, আপনারা জোরদার উৎসব করুন। 500 বছর পরে রাম তার বাড়িতে আসছেন, আমরা একদিনের উৎসব করছি। মাত্র রাজনীতি করার জন্য এরা ধর্মকে ব্যবহার করছে, এবং সবথেকে হিন্দু ধর্মের যিনি অসম্মান করছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং যে দল সে হচ্ছে বিজেপি। আমরা মানুষের জন্য কাজ করি। রাম মন্দির, কোনো মন্দির, মসজিদ আমরা যাই, যারা ধর্ম করে, ধর্মপ্রাণ মানুষ তারা যায় পুজো করে। আমার ধর্ম আমার মনের মধ্যে থাকে, এবং আমাদের ধর্ম হচ্ছে মানব সেবা করা, মানুষের জন্য কাজ করা। আমরা যারা রাজনীতি করি আমাদের কাজ হচ্ছে মানুষের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, সেই কাজটা আমরা করি। এখন কোথায় কি যাব না সেটা যখন সময়ের উপরে তো নির্ভর করে, ওরম কোনো ভাবনা নেই, কারণ রাম প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষের অন্তরেই ঈশ্বর থাকে, দেবতা থাকে, আল্লাহ থাকে। ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে, তো প্রথম থেকেই এটা শুরু থেকেই ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে। মানে হিন্দুত্ব আর রাজনীতি, আর হিন্দু হিসাবেতে তার ধর্মের আচরণ, দুটোর মধ্যে ফারাক আছে। ধর্ম যার যা তা ধর্ম পালন করবে সে, কিন্তু এটা যেন হচ্ছে একটা জবরদস্তি। মানুষের মধ্যে, অন্য ধর্মে বিশ্বাসী মানুষের মধ্যে শঙ্কা দেখা দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।